আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আসলে আজকের ভিডিওটা একটু আলাদা, কিন্তু তোমাদের জন্য অনেক এফেক্টিভ হবে। ইউটিউবে অনেক স্টাডি প্ল্যান, রুটিন, সাজেশনের ভিডিও পাবে, কিন্তু এমন ভিডিও পাওয়া হয়তো মুশকিল। তো চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। আসলে আমি জানি তোমাদের এখন কেমন ফিলিংস হচ্ছে। তোমরা এখন এক্সাম নিয়ে অনেক ভয় পাচ্ছ। অনেকে হয়তো ভালো করে পড়া শুরু করে দিয়েছো, ঠিক এর বিপরীতে অনেকে এখনো পড়াও শুরু করনি। তোমরা ভাবছো এখনো অনেক সময় আছে, অনেকে বুঝতেও পারছো সময় বেশি নেই, কিন্তু তাও পড়ার প্রতি সিরিয়াস হচ্ছ না। আমার যেহেতু এসএসসির এক্সপেরিয়েন্স রয়েছে, আমি জানি তোমরা কি ভাবছো, তোমাদের অনুভূতি কি। তাই আমি এসএসসির সময় যেই ভুলগুলো করেছি, তোমরা যেন সেই ভুলগুলো না করো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং ঠিক এখন তোমরা কিভাবে তোমাদের সময়গুলো ব্যবহার করবে, কিভাবে তোমাদের টাইমগুলোকে ইউটিলাইজ করবে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের 24 ঘন্টা কেমন হওয়া উচিত, কিংবা তোমার অভ্যাসগুলো কেমন হওয়া উচিত। তো চলো শুরু করি। প্রথমে সেলফ লাভ বা নিজেকে ক্রিটিসাইজ না করা। আসলে আমরা প্রতিটা মুহূর্তেই নিজেকে ক্রিটিসাইজ করে যাচ্ছি। যেমন আমি যখন আমার এসএসসির সময় পড়তে বসতাম, তখন আমি পড়ার চেয়ে বেশি দুশ্চিন্তা করতাম যে আমি কেন আমার এতগুলো টাইম ওয়েস্ট করেছি এতদিন, আমি এখন কি পড়বো, আমি এখন কিভাবে পারবো। তো এগুলো একদমই করা যাবে না। ধরো এখন তুমি পড়তে বসলে, কিন্তু তুমি ভাবছো যে আমি এতদিন কিছুই পড়িনি, তো এখন আমি কি পড়বো। আর এভাবেই তোমরা নিজেকে অপরাধী ভাবো এবং তোমরা ডিমোটিভেট হও, নিজেকে তুচ্ছ ভাবো এবং নিজেকে দোষ দিতে শুরু করো। তো তুমি যদি কিছু শিখতে চাও, তাহলে তোমার নিজেকে ক্ষমা করা শিখতে হবে এবং নিজেকে ক্রিটিসাইজ করা বন্ধ করতে হবে। মনে রেখো, কেউই পারফেক্ট না, তবে নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করতেই হবে। তুমি যতই নিজের ভুলের কথাগুলো ভাববে, দুশ্চিন্তা করবে, তুমি ততই ডিমোটিভেট হবে। তাই ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে নতুন করে শুরু করো, ইনশাল্লাহ তুমি পারবে। তারপর ভোরবেলা ঘুম থেকে ওঠা। তোমাদের খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। তারপর ফজরের নামাজ আদায় করে দিনের শুরুটা করা। আমি মনে করি একজন সচেতন ও আদর্শ স্টুডেন্টের সকালটা এভাবেই শুরু করা উচিত। এর ফলে তোমাদের পুরো দিনটা অনেক ভালো কাটবে। সত্যি কথা বলতে, যখন আমি এসএসসি এক্সাম দিয়েছি, তখন আমি খুব দেরি করে ঘুম থেকে উঠতাম এবং আমার মেজাজটা সারাদিনই খুবই খিটখিটে থাকতো এবং আমার পড়তেও ইচ্ছে করতো না, পড়াগুলো আমার কাছে খুবই হিবিজিবি লাগতো। তাই আশা করছি তোমরা এই ভুলটি করবে না এবং তোমাদের সকালটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাবে। তারপর মর্নিং স্টাডি সেশন। তোমরা সকালে চেষ্টা করবে যে সাবজেক্টগুলো তোমাদের অনেক কঠিন লাগে সেগুলো পড়ার, কারণ সকালে যেহেতু আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, তখন হয়তো তোমরা কঠিন বিষয়গুলোকে সহজভাবে আয়ত্ত করতে পারবে। এরপর যদি তোমাদের স্কুল থাকে, তাহলে তোমরা অবশ্যই স্কুলে যাবে এবং স্কুল থেকে ফেরার পর তোমরা ফোন চালাতে পারো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ফোন ছাড়া চলাটা আসলে একটি অস্বাস্থ্যকর ব্যাপার। তাও চেষ্টা করবে ফোনটা একটু কম চালানো। প্লাস তোমাদের স্বাস্থ্যের দিকেও তোমাদের নজর দিতে হবে। এই মুহূর্তে তোমার অসুস্থ হলে একদমই চলবে না, খাবার দাবার ঠিক মতো খাবে। তারপর তোমরা সন্ধ্যায় পড়তে বসবে এবং অবশ্যই চেষ্টা করবে যেন পড়ার সময় তোমাদের ফোনটা একটু দূরে থাকে। এবং তোমাদের পড়া শেষ করার পর তোমরা মডেল টেস্ট প্র্যাকটিস করবে, বিকজ মডেল টেস্ট কিংবা টেস্ট পেপার সলভিং তোমাকে অনেক এগিয়ে রাখবে। দেন তোমাদের নাইট স্টাডি সেশন কমপ্লিট হওয়ার পর তোমরা অবশ্যই একটি খাতাতে লিখবে যে আজকে তুমি কি কি পড়েছো, কতটুকু পড়া শেষ করেছো। আর এটার কারণে তোমাদের মধ্যে একটি স্যাটিসফ্যাকশন কাজ করবে, নিজেকে ইন্সপায়ার করতে সাহায্য করবে। অ্যান্ড লাস্টলি চেষ্টা করবে রাত 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। তুমি যদি তাড়াতাড়ি ঘুমোতে পারো, তাহলেই তুমি সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। তো প্লিজ ভাইয়া ও আপুরা, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো এবং এক্ষুনি পড়তে বসো। তোমরা অনেক রুটিন পাবে, সাজেশন পাবে, স্টাডি প্ল্যান পাবে, কিন্তু দিন শেষে কিন্তু পড়াটা তোমাদেরই কমপ্লিট করতে হবে। এখনো অনেক সময় রয়েছে, তোমরা যদি সময়গুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে পারো, তাহলে ইনশাল্লাহ একটি ভালো রেজাল্ট করতে পারবে। তো আল্লাহ হাফেজ।